হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। জানি আমি ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারছি না আমার কিছু প্রবলেমের জন্য। আমি যতটা পারবো আমি ঠিকমতো পোস্ট করার চেষ্টা করব। যাই হোক, আজ হলো নীলষষ্ঠী, তাই আমরা সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে গাজনের আসরে চলে এসেছি গাজন দেখবো বলে। তো আমরা যখন আসি দেখলাম গাজন হয়নি, তাই আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা মারছিলাম। আর এই গাজনের সময় না আমাদের এই গাজনের আসরটাই আমাদের বাড়ি হয়ে যায়, আমরা সারাক্ষণ এই গাজনের আসরেই থাকি। তো আমরা বসে বসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম, তার কিছুক্ষণ পরে গাজন দল এসেছিল। গাজন দেখতে দেখতে দেখলাম এখানে ঠাকুরমশাই পূজা করতে চলে এসেছে। আজ যেহেতু নীলষষ্ঠী, তাই আমাদের এখানে সন্ধ্যের সময় পুজো হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর যারা যারা পূজাতে অঞ্জলি দেবে তারা পুকুরে স্নান করার জন্য যাচ্ছে। এই যে আগে যিনি যাচ্ছেন স্নান করার জন্য, উনি হলেন আমাদের এখানে মূল সন্ন্যাসী। যা যা নিয়ম আছে আগে উনিই করবেন, তারপর সবাই। তো এখানে স্নান করার আগে সবাইকে জলের মধ্যে ঘুরে নিতে হবে, তারপর স্নান করতে হবে। তাই সবাই মিলে ঘুরে নিচ্ছিল, তারপর স্নান করে আবার পূজার মণ্ডপের দিকে চলে এসেছে। এবার মণ্ডপের চারিপাশে 3 পাক ঘুরে নিতে হবে, তারপর পুজোতে বসতে হবে। মণ্ডপে 3 পাক ঘুরে নিয়েছে, তারপর পুজোতে বসেছে। পুজোতে বসে প্রথমেই যিনি মূল সন্ন্যাসী ছিলেন, বাবার মাথায় যেসব জল আগে ঢালা হয়েছিল সেটাকে পরিষ্কার করে নিয়েছিল, কারণ আজকে আবারও বাবার মাথায় জল ঢালা হবে। পরিষ্কার করা হয়ে গেলে এখন সবাই মিলে বসে পড়েছে অঞ্জলি দিতে। তো ওনাদের অঞ্জলি শেষ হয়ে গেলে সবাই এক এক করে বাবার মাথায় জল ঢেলে ধূপবাতি জ্বেলে নিয়েছিল। এবার ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে। আরতি শেষ হয়ে গেলেই ঠাকুরমশাই সবার হাতে চরণামৃত দিয়ে দিয়েছিলেন। চরণামৃত খেয়ে তারপর সবাই জল গ্রহণ করবে। তো পূজা শেষ হয়ে গেল। এই যে আমার বান্ধবী সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।